সরকারি কিছু মানে কর্মচারী আছে মিথ্যা কথা বলে প্রলোভন দেখায়, মানুষে বলে যে এই 8 তারিখে বন্ধ হবো, 3 তারিখে বন্ধ হবো, কিন্তু কথা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা তার মিথ্যার প্রশ্রয় নেয় আর চাষির মার খায়। পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সাথে, এবং দেশের বাজারে কিন্তু ক্রেতা এবং কৃষক আসছেন, কিন্তু ন্যায্য দাম না পাওয়া কৃষক ভুগছেন হতাশা। এদিকে চলছে কৃষকের টাকার হিসাব, এবং আমরা মেসেজ আলমাস ট্রেডার্স থেকে যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা এই যে ব্যবসা বাণিজ্য করছেন, আলমাস ট্রেডার্সের প্রতিষ্ঠাতা কি আপনি? জি জি, আচ্ছা, কতদিন জড়িত আছেন ব্যবসার সাথে? আমরা প্রায় 32-33 বছর। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে খুবই যেমন কাইন্ডলি করে একটু জানতে চাইবো যে, যেমন স্বাধীনতার পর কিন্তু স্বাধীনতার থেকে আজ পর্যন্ত প্রায় 54 বছর কিন্তু পার হয়ে গেল, কিন্তু আমাদের দেশের কৃষকের আমরা উন্নতি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা দুর্ভাগ্য দেশ, আসলে আমরা মানে চিন্তা ভাবনা করি না। জানেনই মনে করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারাও মনে করেন যে কৃষক নিয়ে ভাবে না। কৃষক হলো মনে করেন যে জাতির একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা। কৃষক যদি, কৃষকরা যদি খাদ্য না ফলায়, তাহলে আমরা মনে করেন যে টাকা দেওয়া খাবার পাবো না। আর তখনই আপনাদের অন্য দেশের উপর আমাদের এই খাদ্য উৎপাদন, এই আমদানি করার জন্য ব্যস্ত থাকতে হইব। আর তখন তারা হাঁকায় আমাদের দেশের টাকাগুলি তারা নিয়ে যাবে গা। আর আমাদের দেশের চাষিদের যদি মনে করেন যে সরকারিভাবে যদি একটু উদ্যোগ নেয়, এদেরকে একটু মানে সার বা কীটনাশক যে সমস্ত কৃষক যে সামগ্রী আছে, এগুলি যদি একটু দামটা যদি সহনশীল পর্যায়ে রাখে, তাহলে এরা একটু লাভবান হয়, তাহলে তারা চাষাবাদ করতে মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা আর আমাদের দেশে কৃষকরা হতভাগ, এরা মানে কৃষিকাজ করে এরা লাভবান হচ্ছে না। এই জন্য আস্তে আস্তে আমাদের কৃষিকাজ বিলুপ্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা সকলেই কৃষক, এই যে ক্রেতা সব কৃষক। আমাদের এখানে কৃষক যারা আছে, সবই আমাদের ঘরে যারা আছে সবই কৃষক। এরা সবাই পেঁয়াজ আছে, আর কিছু আছে আপনার পাইকারি, যারা মাল কিনে ঘরে কিনে নেয়। আচ্ছা, এই অবস্থা। আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে মার্কেটে? আজকে আমদানি মোটামুটি আছে, তারপরে মনে করেন যে যথেষ্ট না, যা মানে চাহিদা অনুযায়ী মানে যথেষ্ট না, যথেষ্ট সরবরাহ না। কম। চাষিরা মানে পেঁয়াজ উঠাইতে মানে আগ্রহ না। আগ্রহ নেই, কেন পেঁয়াজ আছে আগ্রহ কিন্তু নেই? আগ্রহ না, দাম নাই, পেঁয়াজের দাম নাই বিদায় তারা মানে উঠাইতে চাচ্ছে না। সবাই খালি আশা কথা আছে যে এলসি বন্ধ হয়েছে বলবে। অ্যাকচুয়ালি সরকারি কিছু মানে কর্মচারী আছে মিথ্যা কথা বলে প্রলোভন দেখায়, মানুষে বলে যে এলসি 8 তারিখে বন্ধ হবো, 3 তারিখে বন্ধ হবো, কিন্তু কথা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা তার মিথ্যার প্রশ্রয় নেয় আর চাষির মার খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলো অবস্থা। মানে সেটা বাস্তবায়ন হয় না। বাস্তব না। সরকারকে আমি আপনার মাধ্যমে সরকারকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা যদি আইপি যদি না দেয়, তাহলে সেটাই স্পষ্টভাবে বলুক। আর যদি আইপি দিতেই থাকে, তাহলে সেটাও বলে দিক। তাও চাষি মানে একটু স্বস্তি পাক, যে এরা বুঝতে পারবে না ইন্ডিয়া থাকবে, এর ভিতরে আমাদের যা বাজার এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এখন তারা আশা করে আছে যে 8 তারিখে বন্ধ হবে বা 16 তারিখে বন্ধ হবে। এই আশা করে তারা পেঁয়াজ মনে করেন যে এখনো পর্যন্ত পেঁয়াজ উঠাইতেছে না, মজুত রাখছে। এই মজুত রাখার কারণে তখন আবার মনে করেন যে মানে চাষিদের পেঁয়াজে মানে চাপ হবে, তখন বাজার ফল্ট করবে। আচ্ছা এই হলো অবস্থা। আর যদি মনে করেন যে আইপি সবসময়ের জন্য থাকে, সেটা সব স্পষ্ট করে মানুষে বলে দেখ। আর যদি বন্ধ করে, সেটাও স্পষ্টভাবে একটা দিন তারিখ একটা ক্ষণ বলে দেখ, সুন্দর বলে দেখ। আচ্ছা আচ্ছা। এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে চাষিদের ঠকানোর দরকার নাই। আর যারা মনে করেন আমরা ভুক্তা যারা, তারা তাদেরকে ঠকানোর দরকার নেই। আচ্ছা, কিন্তু আমরা একটু জানতে চাই। আমরা কি স্পষ্টভাবে ক্লিয়ার সরকারের মাধ্যমে জানতে চাই যে এলসি বন্ধ হবে কি হবে না। বন্ধ হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা জানাই দিক, স্পষ্ট জানাই দিক সকলকে। আচ্ছা, তাহলে তাহলে যাই কৃষকরা পদক্ষেপ তাহলে নেবে। তারা তাদের যে বাইকে যেটা আছে সেটা তারা পাবে, কিন্তু তারা পেঁয়াজ মনে করেন যে উঠাইতে মানে চেষ্টা করবে। আচ্ছা। এখন তার আশায় রয়েছে যে এলসি বন্ধ হবে, পেঁয়াজের দাম বাড়বে, কিন্তু এতে তো চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে পরে সমস্ত চাষি একসাথে পেঁয়াজ উড়াবে, পরে বাজার ফল্ট করবে। আচ্ছা, এগুলো আর হিসাব। আমরা যদি জানি যে বাজার কিন্তু এখন চাষিরাই কিন্তু বাজার কমিয়ে রেখেছে। এখন যে বাজার আছে, এটা বাজার আসলে চাষিরা এলসি বন্ধ হইলে এই বাজারটা 50 থেকে 60 টাকা থাকতো, তাহলে চাষিরা মনে করেন যে কিছু লাভ করে নিতে পারতো। আচ্ছা, এখন সেটা পাচ্ছে এখন না। লাভ দিতে পারবে না, এখন লস হচ্ছে, এখনো আসল চালান পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি একটু জানতে চাই কাকা, আসলে চাষিরা যে দাম পাচ্ছে না, আর দাম না পাওয়ার বাজারে এখন কি পরিমাণ বিক্রি করছে? এখন মনে করেন যে ভালো মালটা আপনি 40 থেকে 45 টাকা ভালো বাজার মাল, কিন্তু এই 40-45 টাকা বিক্রি করেও তারা মনে করেন যে আসল সমান লাভ গড়ে নিতে পারতেছে না। আচ্ছা, এত কষ্ট করে মানে ইনভেস্ট করে জীবনে খাইটা খুঁইটা যদি লাভ কিছু না নিতে পারে, তাহলে তো এরা
আগ্রহ হারাই ফেলাবে আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে তার দাবি কাজ এখন করবে। কত চাচ্ছে কৃষকের? তাদের দাবি হলো 50 থেকে 60 টাকা। 50 মানে একমাত্র এটার এই দাবি একমাত্র সরকার পালন করতে পারে, সেটা হলো এলসি বন্ধ করার মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আর কোনো বিকল্প নাই। মানে আপনার ঘরে যারা আছে সবাই কি কৃষক? সবাই কৃষক। আচ্ছা, আজকে কি পরিমাণে ঘরে আমদানি হয়েছে? আমাদের ঘরে প্রায় 300-350 বস্তার মতো। 300-350 বস্তা। আচ্ছা, এদিকে কি সব কৃষক? সব কৃষক এটি। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজ তেমন আজকে এগুলো সব বিক্রি না? জি, সব বিক্রি এখন, মাল নাই। সব সব বিক্রি হয়ে সব গেছে। বিক্রি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তা আজকের বাজার রসুনের দাম কেমন আছে কাকা? রসুন বাবা 50 থেকে 70-80 টাকা। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে এই মুহূর্তে এখন যে কৃষকরা যে এবং ফলন করছেন, যেমন রসুন। রসুন আপনার মনে করেন 20 থেকে 1 মাসের মধ্যে নতুন রসুন আমদানি হবে। এই মুহূর্তে রসুনের বাজার যদি আপনার পুরানটা যদি 100 টাকা থাকতো, তাহলে নতুন রসুনগুলি 80 টাকা বিক্রি হইতো। কিন্তু এখন যে ভাব দেখা যাচ্ছে, তাতে রসুনের পয়সা পাবে না চাষিরা। পাবে না? আর রসুন যদি 80 টাকার নিচে বিক্রি হতো, তাদের লস হবে। তাদের লস হবে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। সবশেষ আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে এখন এই যে আলুর দাম যে কমছে, এই যে সারা বছর দাম পায় না, সেই বিষয়ে কি দেখার আছে? দেখার কেউ নাই, সরকারি কোনো কর্মকর্তা আসে দেখি মনিটর করে, বাজার মনিটর করে, তদারকি করে, এরা তো দেখে না। এরা তো এসি রুমে বসে মনে করেন যে ঘুষ কিভাবে কামান যায়, টাকা কিভাবে কামান যায় অসৎ উপায়ে, সেই পথ তারা বেছে নিছে। আচ্ছা, পাবলিকের যে মানে চিন্তা, এই যে পাবলিকের কান্দাকাটি, সেটা তার মনে নেয় না, সেটা মনে করে না তারা কিছু। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন এই যে আলুর দাম যে অস্বাভাবিক যে এখন যে কম, সেখানে দাম পাচ্ছে না চাষিরা, সারা বছর পায় নাই, নতুন আলু দিয়ে পাচ্ছে না। তা সেই বাজারে আজকে কত করে দেখেছেন যে মার্কেটে বিক্রি হইতে আলু? আজকের যে আলুর বাজার, আজকের বাজার 8 টাকা থেকে 10 টাকা। 10 টাকা। কিন্তু এটা তো মনে করেন যে একেবারে মানে কোনো দামই না। একটা চাষির এক কেজি আলু ফলাইতে বর্তমানে আশা করছিল, গত বছর আলুতে প্রচুর মার খেয়েছে। চাষিরা আশা করছিল নতুন আলুতে হয়তো বা একটা বাজার ভালো করবে, কিন্তু নতুন আলু তো আশা বালি, আশার ঘুরে বালি। আচ্ছা আচ্ছা। এখন নতুন আলুটা মিনিমাম এই মুহূর্তে মিনিমাম বাজার 20 টাকা থেকে 25 টাকা থাকা দরকার ছিল, তাহলে চাষিরা মোটামুটি একটু লাভ হয়তো ঘরে নিতে পারতো। এই 8 টাকা 10 টাকা পেয়ে আলু বিক্রি করলে তো আইভির লস, বিশাল লস। আচ্ছা এলো অবস্থা। আর সারা বছর থেকে আলুর দাম তো আর পায় সারা না। বছর তো খারাপ ছিলই, কিন্তু এখন নতুন আলুতেও তো যে আশা করছিল চাষিরা, সেটাও তো পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট আমরা কিন্তু নিউজের শেষ পর্যায়ে আছি, এবং আমাদের দেশে যারা কৃষক রয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা বলেছেন 100 টাকার নিচে বাজার থাকলে, 90 টাকার নিচে বাজার থাকলে পেঁয়াজ আমদানি করবে না। আর কৃষি উপদেষ্টা বলছে যে 70 টাকা থাকলে সমস্যা নাই। তো সেইখানে আসলে এলসি দেওয়ার কোনো কি কারণে, কি মানিটা একটু জানাবেন? অ্যাকচুয়ালি কি মনে করেন যে কাঁচা মাল এটার বাজার উঠানামা করে, হ্যাঁ, এটা কোনো সিন্ডিকেট নাই। কিছু কিছু আমলা আছে, তারা ওই সরকারি কর্মকর্তা, তারা মনে করেন যে উল্টাপাল্টা অসৎ উপায়ে পয়সা উপার্জন করে। এদের ধারণা কাঁচা মাল এটার ভিতরে সিন্ডিকেট আছে, এটা মনে করেন যে স্টকেরা বাজার ক্রাইসিস ফালাইতে পারে, কিন্তু আসলে না। এটা যখন আনবে তখনই বিক্রি করতে হবে। এই যে আজকে আনছে, রাত্রে আনছে মাল, এই সকালবেলা বিক্রি করে এখন চাষি সব বাড়িতে চলে যাবে। কিন্তু আমি জানতে চাই কাকা, আসলে বাজার তো সর্বোচ্চ 150 টাকা 2 দিন ছিল, তারপরে বাজার 130 আসছে, 20 আসছে, 10 আসছে, 90 আসছে। এটা এখন আবার যদি কম। সরকার যদি এলসি নাও দিত, তারপর বাজারটা এইভাবে কমিয়ে যেত। এই নির্দিষ্ট একটা জায়গায় বাজারটা থাকতো, আচ্ছা 50 থেকে 60 টাকা থাকতো, এই বাজারটা আসতো। কিন্তু ওই যে এলসি বন্ধ থাকার কারণে এখন যেমন বাজারটা এই যে আপনার 40 টাকা, 42 টাকা, 38 টাকা বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা এই বাজারটা থাকতো না। এলসিটা না থাকলে হয়তো বাজারটা 50 থেকে 60 টাকা থাকতো। আচ্ছা তাতে মোটামুটি চাষিরা একটু লাভবান হইতো, বা চাষিদের মুখে একটু হাসি দেখতে পারতাম আমরা। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক এলো আছে, আসল কথা। আপনাকে আমরা ধন্যবাদ আর জানাই। চাষি যদি মনে করেন যে এই আলুতে লস খাচ্ছে, পেঁয়াজও যদি লস খায়, আবার রসুনও যদি লস খায়, তাহলে আগামীতে এই চাষ আবার সেরে তারা ওই বিদেশে পাড়ি দিবে। তখন আমাদের দেশের মানুষ, 18 কোটি মানুষ মনে করেন যে অন্য দেশের উপর নির্ভর করতে হবে খাদ্যের জন্য। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে প্রদর্শক ঢাকা থেকে।